আর এই নেকা কান্না কাঁদবা না কিন্তু। এই যে নেকা কান্না কাঁদতেছো এটা পছন্দ না, এটা বাদ দাও তুমি। আর আমার আর মাসুদের কাছে যা ছিল সেই টাকা দিয়ে আজকে পর্যন্ত চলছে। আমাদের কাছে তো ভাই টাকা নাই। মা কিছু টাকা পাঠান তো। তোর সাথে কি আমার শুধুই টাকার সম্পর্ক বাবা? আমি জানি আপনি ভালো আছেন, তোর কথা বারবার মনে পড়ে। বেশি টাইম নেই, আপনি তাড়াতাড়ি টাকাটা পাঠান। খালাম্মা খালি গ্রামে যেতে কয়, তাই না? হ্যাঁ আপনি বাড়িতে যান না কেন? আপনার কি বাড়িতে যেতে মন চায় না? চাই, অনেকটা মাস হয়ে গেল মারা দেখি। আগে কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে কি আপনার? জি না। এক্সপেক্টেড স্যালারি কত আপনার? 30 থেকে 40,000। যে জবের জন্য আমরা নিয়োগ দিয়েছি 15 থেকে 18,000 টাকা স্যালারি দিয়ে আপনাকে 3 ওয়ার্কিং ডেজে জানিয়ে দেওয়া হবে। আপনি এখন আসুন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। জি বলেন, বসে বলেন। বাহিরে 19টা ছেলে মেয়ে বসা যারা ইন্টারভিউ দিতে আসছে। ভাবে এইভাবে কথা কেন? একদম কলম দিয়ে ঘয়ে চোখে উড়ে এলাম। জিও সামাই তুই অনার্স পাস কইরা মাস্টার্স পাস করা একটা ছেলের ইন্টারভিউ কেন? তোদের 3 ওয়ার্কিং ডেজ এর জন্য লাখ লাখ ছেলে ইন্টারভিউ দিয়ে হাতে ফোন নিয়ে বসে থাকে। তুই কি মনে করছিস এই আমি বোকা? তুমি লড়বি, খোদার কসম না এলাম চাপ দিয়ে গেলি চাপ দিয়ে না এলাম থাক। আর চুলে কাটিস। আদনান কেন এমন বিহেভ করছে হঠাৎ করে আমি না বুঝতে পারছি না। ও এমন ছিল না জানিস। হ্যালো আদনান। ওনারা বলছি আমার ফোন দিবা না। আদনান আমার আমার কথাটা একটু শোনো প্লিজ। আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না? আমাদের এত দিনের সম্পর্ক। আর তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না? আমার কথা হ্যালো 100% শিওর হয়তো আদনান ভাইয়ার কোনো মেয়ের সাথে রিলেশন হয়েছে, এর জন্য তোকে অ্যাভয়েড করার জন্য এখন এগুলো করছে। ভাইয়া আপনার সাথে না আমার একটু কথা ছিল। বলো। আমি তো এমনিতেই আপনার উপর অনেক বেশি ইমপ্রেস। আপনি কি এখন সিঙ্গেল? হঠাৎ এই প্রশ্ন? আপনাকে না আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি? আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছেন, সে আমাকে ভালোবাসে। তো আঙ্কেল, এই সুযোগ্য কন্যাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিন। আমি জানতাম আদনান এরকম ছেলেই না, ও শুধু আমাকে ভালোবাসে। আপু তুই জানিস না আজকে সে বাবাকে কি বললো ফোন দিয়ে? তুমি তো নিজের কচি ডাব ভাবতেছো, রুনা নারিকেল হয়ে গেছো, পড়াশোনা করছো, এদের মেয়ের মতো ঘোরাঘুরি না করে একটা চাকরির ব্যবস্থা করা উচিত। তোমার এগুলো কিছু হবে না, কারণ তুমি তো আমার নিজের কচি ডাব মনে করতেছো। তুমি কিন্তু তুই এমন চাপ দিও পুরো একদম পতঙ্গে গিয়ে পড়বি। প্রত্যেকটা পোলাপানে নিয়ে তুই বাজে কথা শুনলে পাল্টা কথাবার্তা বল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই কিসের ভালোবাসা? তোমার না বলছি এগুলো আমার ভালো লাগে না? হ্যাঁ, আর কতবার তোমারে বলছি রাস্তায় একা হাঁটবো না? হ্যাঁ, জানতে ভাই আগে তো দেখতাম আপনি ভাবিরে খুব ভালোবাসতেন, কিন্তু ইদানিং আপনার কি হয়েছে? আর ভাবি কিন্তু আপনার ভাই খুব ভালোবাসে। আমার সাথে আমার রিলেশন কত বছরের জানাস? 7টা বছর ধরে এই মেয়েটার আমি ভালোবাসি। ভাবিরে যখন আপনি এতই ভালোবাসেন, ভাবির উপর হাই টেম্পার হয়ে যান কেন ভাই? স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগে। আর এই অনিশ্চিত জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা মানুষ ঢুকরে। দেখতে অনেক সুন্দর, সুন্দর একটা লাইফ পার্টনার পাবে। আমি চাই না ওর জীবনটা নষ্ট হোক। আর ঠিকানা পাইছেন? আমি বাসা থেকে চলে আসছি। বাসা থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই চলে আসছি। মানে আমি কি করতাম তুমি বলো? তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমার বলছি যে তোমার সাথে আমার রিলেশন ছিল, এখন নাই, এখন ভালো লাগে আমার, সহ্য হয় না তোমার আমার। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। গয়না টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি, তোমার কোনো সমস্যা হবে না। ব্যাগে ভরে টাকা পয়সা অর্নামেন্টস নিয়ে আসবা, সবকিছু বাদ দিয়ে আমি এগুলো তোমার মেনে নিবো। বাইরে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পায়ে পড়তেছি। মনটা হচ্ছে আমি তোর জড়াই ধরে, আমি তোর ছাড়া ভালোবাসবো না, আমি তোর ভালোবাসি, জীবন হচ্ছে বেশি ভালোবাসি। একটা ভিতরটা দেখলি না আমার,
আমি একটা মুহূর্তে বুঝে দিতে পারি না যে তোর বিয়ের খবর শোনার পর আমার বুকটা ছাড়পার হয়ে গেছে। শুধুমাত্র তোর হ্যাপিনেসের জন্য আমি স্যাক্রিফাইস করি। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। 2 দিন পর আমার বিয়ে, আর 2 দিন পর আবার বিয়ে। আমি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো। ভালো থাকো। এই মেয়ে, ভালো থেকো তুমি। একটু আমার মানে আমি শেষ করার মতো দেখতে পারলাম। আপনার একা রেখে আমরা কেমনে যাই ভাই? আমি আমার লোক টাকা থাকবো, তোরা যা। মা, একটাবার আপনার হাতটা দেন না মা, আমি একটা আপনার হাতের উপরে ঘুমাবো মা। আমি কার কাছে টাকা চাবো মা?